হরে কৃষ্ণা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। মায়াপুরী স্ত্রীসারণী ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই যে দেখুন, আমি রেডি হয়ে গেছি, মন্দিরের দিকে যাব এখন। আর আপনারা তো বুঝতেই পারছেন আজকে কী নিয়ে আজকে কথা বলবো। আজকে হচ্ছে হেরা পঞ্চমী। আপনাদের আজকে পুরো ঘটনাটা বলবো, হেরা পঞ্চমীর পুরোটা মাহাত্ম্য আমি যতটা জানি ততটাই আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন, প্রভু চলে এসছে, আর ওনার হাতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন সেটা কার কাছ থেকে নিয়ে এসছে আমাকে দেখাচ্ছে, বলে কি দেখো কত সুন্দর একটা ক্যামেরা, 4K ভিডিও হয়। আসলে হেরা পঞ্চমী মানে হলো লক্ষ্মী মাতা যে জগন্নাথ দেবের প্রতি যে অভিমানটা করেছিল, যে রাগ করেছিল, এই জিনিসটাকেই। আর এখানে নাটক শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের সামনে। আমিও কখনো দেখিনি এই হেরা পঞ্চমী নাটক, এই প্রথমবার দেখলাম মায়াপুরে। দেখে খুব আনন্দ পাচ্ছিলাম, এত সুন্দরভাবে অভিনয় করছিল, মানে সব দেখে খুব ভালো লাগছিল। সবসময় শুনে আসতাম যে জগন্নাথের রথের যে মাঝের পঞ্চম দিন সেদিন হেরা পঞ্চমী, কিন্তু তার যে মাহাত্ম্যটা রয়েছে সেটা খুব ভালোভাবে জানা ছিল না। আজকে এই নাটক দেখে বুঝতে পারলাম আর আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা এটা সম্পর্কে আর কে কী জানেন সেটাও আমাকে বলবেন। আমি তো খুব ভালোভাবে জানি না, আর আপনারা যতটা জানবেন আমাকে বলবেন। কোথাও যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কথা বলছে মাইকে, ইনি হচ্ছেন জগন্নাথ দেবের পান্ডা। তার পাশেই লক্ষ্মী মাতা বসে আছেন। এই যে ছোট্ট মেয়েটাকে সাজিয়েছে লক্ষ্মী মাতাকে, কত সুন্দর করে সাজিয়েছে। এর পাশের যে রয়েছে ওনারা হচ্ছেন লক্ষ্মী মাতার সখী। লক্ষ্মী মাতা খুব রেগেছিলেন। এই যে জগন্নাথ দেবের পান্ডারে রয়েছে, ওনারা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে লক্ষ্মী মাতাকে, কিন্তু কোনোভাবেই বুঝছেন না লক্ষ্মী মাতা। এই যে পাশে যে সখীরা রয়েছে ওনারা বলছেন যে জগন্নাথ দেব কী করে বলদেব আর সুভদ্রা মহারানী তার ভাই বোনদের নিয়ে চলে এসছেন লক্ষ্মী মাতাকে ফেলে। লক্ষ্মী মাতাকে তো নিয়েও আসতে পারতেন। আর যে দেখুন ঝগড়া শুরু হয়ে গেছে, অনেক মারামারি হয়েছে। লক্ষ্মী দেবের পান্ডারা জগন্নাথ দেবের পান্ডাদের খুব আঘাত করেছিল। তারপর দেখুন এই যে বন্দি করে রেখেছে, দড়ি নিয়ে এসছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে সব পান্ডাদের। জগন্নাথ দেবের যে পান্ডারা রয়েছে তাদের সবাইকে। সবাই লক্ষ্মী মাতার কাছে ক্ষমা চাইছিল আর বলেছিল যে দ্বারকায় কালকেই জগন্নাথ দেবকে পাঠিয়ে দেবে, কিন্তু জগন্নাথ দেব যায়নি দ্বারকায়, পরে আরও এক্সট্রা 3 দিন থেকে গেছিলো। এতে লক্ষ্মী মাতা আরও ভীষণ রেগে গেছিল। তারপর যখন জগন্নাথ দেব বাড়িতে ফিরেছিল দ্বারকায়, তখন লক্ষ্মী মাতা তাকে প্রবেশ করতে দেয়নি। অনেক কষ্টের লক্ষ্মী মাতার রাগ ভাঙিয়ে জগন্নাথ দেব বাড়িতে প্রবেশ করেছিল। আপনারা যদি কেউ পুরীতে গিয়ে থাকেন এই রথের সময়, অবশ্যই আপনারা দেখতে পাবেন অথবা অনেক কিছুই জানবেন। আমি তো তেমন যাইনি তাই জানতেও পারবো। আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লক্ষ্মী মাতার জন্য বানানো হয়েছে। যেহেতু লক্ষ্মী মাতা এসছে গুন্ডিচায়, তার জন্য জগন্নাথ দেব তার জন্য কেক রেডি করেছে। তারপর নাটক শেষ হওয়ার পর অষ্টকম শুরু হয়ে গেল।
এই যে দেখুন অষ্টকমের পর আবার আজকের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নৃত্য করছে, দেখে খুব ভালো লাগছিল। আজকে একটু বেশিক্ষণ ছিলাম, এদের নৃত্যটা দেখে তারপরে গিয়েছিলাম। রাত হয়ে যায় বেশিক্ষণ থাকলে, তার জন্য অষ্টকম করেই আমি বাড়ি ফিরে চলে যাই। আর এই যে দেখুন ওদের নৃত্য দেখার জন্য কত ভক্ত বসে আছে, সবাই খুব আনন্দ করছিল। তাহলে আজকের ব্লগটা এইটুকুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা। আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। হরি বল।